রাইট নাও বাংলাদেশের যে কিরকম সিচুয়েশন সেটাকে আপনাকে বোঝানোর জন্য আমার হাতে একটা নিউজ আছে, সেটা একটু পড়ছি। সেটা হচ্ছে মন্ত্রীর পাশে চেয়ার বসা নিয়ে হাতাহাতি, ঘটনাস্থল ত্যাগ করলেন মন্ত্রী। সো এই যে নিউজটা আশা করি আপনারা দেখতে পাইতেছেন। ওকে, সো নিউজটা আমি একটু সম্পূর্ণভাবে পড়ি, আপনারা একটু মনোযোগ দেওয়া শুনেন। সিলেটে গোয়েনঘাটে একটি বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পাশে চেয়ারে বসা নিয়ে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে ত্যাগ করে মন্ত্রী, ফলে বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়নি। সোমবার 13 এপ্রিল বিকালে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ে একটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হাতাহাতি জড়ানো দুই ব্যক্তি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছানোর পর তার পাশে একটি আসন নিয়ে দুই যুবদল নেতার মধ্যে বিরোধিতা দেখা দেয়। এক পর্যায়ে তা কথা কাটাকাটি থেকে হাতাহাতি রূপ নেয়। পরবর্তী সময়ে তাদের সমর্থকেরা এতে জড়িয়ে পড়েন। মন্ত্রীর সামনে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার তিনি অসন্তুষ্ট প্রকাশ করে অনুষ্ঠানে শেষ না করেই উঠে চলে যায়। এ সময় অনুষ্ঠান স্থল থেকে মাইকে মন্ত্রীকে উপস্থিতি এমন অবস্থায় রেখে চলে না যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করে পরে মন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে যোগ দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ানঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, অনুষ্ঠানের একটি অকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। মন্ত্রীর নির্দেশে তাকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত জানাবে। সো চিন্তা করে দেখেন বাংলাদেশের রাইট নাও সিচুয়েশন, অর্থাৎ একটা স্থানে গেছে, একটা স্থান মানে একটা ভবন উদ্বোধন করার জন্য মন্ত্রী, প্রবাস কল্যাণ মন্ত্রী, সেখানে যুবদলের নেতা মন্ত্রীর পাশে কে বসবে সেটা নিয়ে একটা বাকবিতণ্ডা তার শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। সো হাতাহাতি হওয়ার পর মন্ত্রী একজন মাননীয় মন্ত্রী, সো ওনার সামনে কিন্তু তারা বিভিন্ন একটা মারামারি বলেন বা হাতাহাতি বলেন, সেটাই কিন্তু তারা জড়িয়ে পড়ে। সো এরকম কিন্তু একটা অকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এটা, কারণ একটা সিস্টেম আছে যে মন্ত্রী বসছে, ঠিক আছে, তার পাশে এক জায়গায় কেউ বসতে পারে, আগে বসুক বা পিছিয়ে বসুক বা সাইডে বসুক, যেখানে হয়ে বসুক। সো মন্ত্রীর পাশেই যেন বসতে হবে। মন্ত্রী হয়েছে বলে যে উনি একজন সেটাকে খুবই রাষ্ট্রীয় ভিআইপি পার্সন হয়ে গেছে, তার পাশে বসা মানে একটা অনেক কিছু হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। সো একটা মন্ত্রীর পাশে বসা বা একটু দূরে বসা, এটা কিন্তু একটা ফ্যাক্ট করে না। ফ্যাক্ট করে এই অনুষ্ঠানটা কতটুকু সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, মন্ত্রী কেন আসছে, যে কারণে আসছে সেটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে কিনা, এই বিষয়গুলো দেখা উচিত। বাট ওরা চিন্তা করছে যে আমি যদি মন্ত্রীর পাশে বসতে পারি তাহলে আমি তো খুবই বিরাট ধরনের একজন পার্সন হয়ে যাব, অর্থাৎ মন্ত্রীর পাশে বসা মানে অনেক কিছু হয়ে যাবে, তো যেটাকে চাটুকারি বলে বাংলার ভাষায়। সো এরকম যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এই অ্যাক্টিভিটিসটা মিডিয়ার সামনে আসছে দেখে কিন্তু এটা উঠে এসেছে, এবং এই মিডিয়ার সামনে বা এই মন্ত্রীর সামনে যেহেতু এই ঘটনাগুলো ঘটছে, এটার জন্য কিন্তু সারা বাংলাদেশ মানুষ দেখতে পাইছে এবং এটা মিডিয়া কাভারেজ হয়েছে। এরকম আরো অসংখ্য স্থান আছে যেখানে এরকম অকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে, কারণ বাংলাদেশে অনেক চাটুকার আছে যারা মন্ত্রীর পাশে বসে, অর্থাৎ মন্ত্রীর পাশে বসে একটা সেলফি তোলা, মন্ত্রী সে একটু চাটুকারি করা, এই যে বিষয়গুলো আছে, এইগুলা করতে পেলে তাদেরকে নিজেকে ধন্য মনে করে এবং এগুলা করে মনে হয় যেন উনি রাষ্ট্রীয় মন্ত্রী পর্যায়ের একজন লোক এবং মন্ত্রীর পাশে বসছে, মানে মানুষ দেখে মনে করবে না উনি তো একজন ভিআইপি পার্সন, মন্ত্রীর পাশে বসছে, তার মানে উনি অনেক কিছু একটা হয়ে গেছে। সো এরকম অসংখ্য চাটুকার আছে বাংলাদেশে যারা এই ধরনের অ্যাক্টিভিটিস ঘটায়। সো এই যে অ্যাক্টিভিটি যারা ঘটায়, এটা কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি করে, এবং মন্ত্রীর পাশে বসছে মানেই যেন উনি একটা কিছু হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। সো এই যে অ্যাক্টিভিটি যেগুলা করে বা যারা করে, এরা কি ঠিক করে না ঠিক করে না, আপনাদের একটু মতামতটা কমেন্ট করে